ইলেকট্রনিক্সের দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি অনেকগুলো বিষয় নিয়ে, যার মধ্যে প্রথমেই রয়েছে সেটি হলো যে আমরা ফ্যাসিবাদী শক্তির প্রধান হিসাবে প্রধান যে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যে বিচার কার্যক্রম হচ্ছে, সেই বিচার হচ্ছে আসামি হিসেবে যে তিনি তার যে বিচার কার্যক্রম শুরু হয়েছে, সেই বিচারের ৪৭তম সাক্ষী হিসাবে এনসিপি নেতা নাহিদ ইসলাম সাক্ষী দিয়েছেন। আজ তিনি সর্বশেষ সাক্ষী হবার কথা জানা যাচ্ছে, যদিও এখন পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি যে আসলে সর্বশেষ সাক্ষী কে হবেন। সেই সাক্ষী তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদের জনক এবং তিনি দুর্নীতি অনিয়মের মাধ্যমে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন করেছে সে বিষয়গুলোতে উপস্থাপন করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যেভাবে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি করে চালিয়ে মানুষ প্রাণ হত্যা করেছে, এর সুষ্ঠু বিচার হওয়া দরকার এবং অবশ্যই তিনি সঠিক বিচারের মাধ্যমে তার উপরে তার শাস্তি কামনা করেন এবং তিনি ফাঁসির দাবি জানান এবং তিনি বলেন যে তার ফাঁসি হওয়াই উচিত, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। আর যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের অধিকাংশেরই ভোট দেবার বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রথমত, নির্বাচনে তাদের দলীয় প্রার্থিত হবার প্রসঙ্গ নিয়ে যেমন অনিশ্চয়তা রয়েছে, তেমনি তাদের ভোট দেবার প্রসঙ্গটাও অনিশ্চয়তার মধ্যে পতিত হচ্ছে, কারণ এরই মধ্যে তারা বিচারের মুখোমুখি হচ্ছেন এবং অধিকাংশরাই বিভিন্ন অভিযুক্ত হয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে এখনো সুনিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে তাদের ভোট গ্রহণ বা ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। আর যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখতে চাই, যেটি হলো আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতিকে আরো সহ অবস্থানের মধ্যে নিয়ে আসার জন্য আমাদের মধ্যে উৎসব উদ্দীপনার মাধ্যমে সকলে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আনন্দ উৎসব করবার যে প্রবণতা ইতিপূর্বে সরকারের মধ্যে ছিল, যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বলেছেন। তিনি বলেছেন যে জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বলেছেন সাবেক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি যেটি বলেছেন যে আসলে বাংলাদেশের যে ধর্মীয় সম্প্রীতি ছিল, যে একে অপরের সাথে সহ অবস্থান, সহমর্মী হওয়া, একের উৎসবে আরেকজন যোগ দেওয়া, সেই জায়গাতে সাবেক যে সরকার ছিল তারা যেমন মাত্র 2 কোটি টাকা প্রতিটি পূজা মণ্ডপে দান করে এই পূজা উৎসব পালনের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ তহবিল দিত, সেই জায়গায় এবারে সরকার আরো 3 কোটি বাড়িয়ে 5 কোটি টাকা করে পূজা মণ্ডপের বরাদ্দ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন। এবং আজ রাজধানীর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সেখানকার উপস্থিত ধর্মীয় অনুসারী যারা সনাতন ধর্মাবলম্বী এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে তিনি বলেছেন যে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না। এটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করবে, তেমনি আমরা যারা রাজনৈতিক দলের নেতা কর্মী বা যারা সরকারের আছি কিংবা আমাদের যারা অনুসারী আছেন, তাদেরকে বলবো অবশ্যই সহমর্মী অবস্থায় সহ অবস্থানের মাধ্যমে দেশের এই ধর্মীয় সম্প্রীতিকে বজায় রেখে আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে উৎসব পালন করবার উচিত বলে তিনি মন্তব্য করেছেন এবং সেটি নিশ্চয় আমাদের দেশের জনগণ পালন করবে এবং সে প্রত্যাশা তিনি জানিয়েছেন। এখন যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সেটি হলো প্রধান উপদেষ্টা যে 21শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হবেন। সেখানে তার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একজন এবং একই সাথে জামাত ইসলামের ডক্টর তাহের এবং এনসিপির একজন সহ মোট 4 জন ব্যক্তিত্ব, বিশেষ করে রাজনৈতিক নেতা তার সফরসঙ্গী হচ্ছে বলে আজ আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পক্ষ থেকে তৌহিদ হোসেন, যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি তার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। এই বিষয়টি আসলে একটি ভালো দিক যে অন্য রাজনৈতিক দলের মানুষদেরকে সঙ্গে নিয়ে, নেতাদেরকে সঙ্গে নিয়ে, রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে আসলে সরকার পক্ষ যদি একসাথে একটি আন্তর্জাতিক অধিবেশনে যোগ দিতে পারে, এটির আসলে একটি ভালো দিক, নিশ্চয়ই ভালো দিক। এটি যে ঐক্য রয়েছে, অন্য মত রয়েছে, ভিন্ন মতের মানুষদেরকে সঙ্গে নিয়ে সহ অবস্থান করে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া, এটির একটি দৃষ্টান্ত বলতে হবে। বাংলাদেশ ইতিপূর্বে এরকম ঘটনা দেখা যায়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই দৃষ্টান্ত স্থাপন করবার চেষ্টা করছেন, এটি অবশ্যই ভালো দিক। তবে এই ভালো দিকের আদর্শের জায়গাগুলো যেরকম দরকার, তেমনি দরকার বাংলাদেশের মানুষের মধ্যে সেই চেতনাকে উন্নয়ন করা, যাতে সাধারণ মানুষের মধ্যে সেই চেতনা উন্নয়ন ঘটে যে আমরা যারা মতের পার্থক্য
পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক দলের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, কিন্তু মতের বিরোধ মানে মতাদর্শ নিয়ে সংঘাত, বিরোধ, সংঘাত এবং রাজনৈতিক বিরোধ, এবং তা নিয়ে একে অপরের প্রতি বিরোধ মনোভাবাপন্ন নিয়ে তাদের উপর হামলা, পাল্টা হামলা, এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি আমাদের দেশে না ঘটে। রাজনৈতিক বিভেদ থাকতেই পারে, বিরোধ থাকতেই পারে, মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের প্রশ্নে সকলে যেন আমরা ঐক্যবদ্ধ। দেশের কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা, ভাঙচুর করা, ধ্বংসযজ্ঞ তৈরি করা, কিংবা ব্যারিকেড দিয়ে বিভিন্ন প্রতিকূলতা তৈরি করা, সেই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যেন সহ অবস্থানে যেতে পারি। আমাদের মতের পার্থক্য হলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার পথে এগিয়ে যেতে পারি। সেই জায়গাগুলো নিশ্চয়ই আমাদের রাজনৈতিক দলের নেতারাও এই দৃষ্টান্তগুলোকে অনুসরণ করবেন বলেই আমরা মনে করি। একই সাথে যারা পর্যবেক্ষক মহল রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারাও কিন্তু সেই আশাবাদী ব্যক্ত করছেন যে এই দৃষ্টান্তগুলো যেন অনুসরণীয় হয়ে থাকে, অনুকরণীয় হয়ে থাকে, যাতে আমরা ভবিষ্যতে ভালো যে দিকগুলো রয়েছে সেই ভালো দিকগুলোকে অনুসরণ করে, অনুকরণ করে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে, জাতিকে এগিয়ে নেওয়ার পথে এগিয়ে যেতে পারি। সেরকম প্রত্যাশা কিন্তু সকল মহলেরই রয়েছে। আমরা মনে করি বাংলাদেশে এখন যে চেতনা তৈরি হচ্ছে, সেই চেতনাটিকে কাজে লাগিয়ে দেশকে আমাদের উন্নয়নের দিকে ধাবিত করবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা খুবই জরুরি। এদিকে প্রধান উপদেষ্টা আরেকটি বিষয় আবারও নিশ্চিত করেছেন যে ফেব্রুয়ারির মধ্যভাগের আগেই, অর্থাৎ আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে, এবং নির্বাচন অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচন হবে বাংলাদেশের দৃষ্টান্ত তুল্য নির্বাচন, অতীতের অনেক নির্বাচনের চেয়ে আলাদা নির্বাচন এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচন বলে তিনি মনে করছেন, তিনি মন্তব্য করেছেন। আজ রাজধানী ঢাকার তিনি এই মন্তব্য করেন। এদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, IMF এর প্রধান ভিডিও বার্তায় যে ওনার সাথে যে বক্তব্য, যে কনফারেন্স করেছেন, সেখানেও তিনি বলেছেন যে দেশ জাতিকে এগিয়ে নিয়ে যাবার স্বার্থে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি দেশের দায়িত্ব হস্তান্তর করতে চান। তিনি আগামী নির্বাচনের পর আর কোনো দায়িত্বে থাকতে চান না, এবং তিনি একটি রাজনৈতিক বন্দোবস্তের সরকারের জন্য তিনি চেষ্টা করছেন, এবং সকল রাজনৈতিক দলগুলোকে একমতে একটা ঐক্যের মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তিনি এগিয়ে যেতে চাচ্ছেন। সেই বিষয়টি তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন। এই দিকগুলো আসলে অবশ্যই 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 প্রশংসার জায়গা রয়েছে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন বিভেদ, ঐক্য পাল্টা বিভেদ তৈরি হচ্ছে, ঐক্যের জায়গা তিনি সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনার ঐক্য কমিশনের আরো 1 মাস সময়ও বাড়িয়ে নেওয়া হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হচ্ছিল। সেই উদ্যোগটি যেন বাস্তবায়ন শেষ করা সম্ভব হয়, সেই প্রক্রিয়ার জন্য তিনি আরো 1 মাস ঐক্য কমিশনের সময় বাড়িয়েছেন, মেয়াদ বাড়িয়েছেন। সেই বাড়িয়ে এবারকার সিদ্ধান্ত হচ্ছে যে যে কোনো মূল্যে জুলাই সনদের ব্যাপারে সকল দলমত ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্তে উপনীত হয়, এবং এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আগামী নির্বাচন জুলাই সনদের আলোকে করা যায়। সেই আলোকে তিনি এই প্রতিষ্ঠানকে আবারও 1 মাস সময় বাড়িয়ে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তা যারা রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদেরকে সঠিকভাবে ঐক্য কমিশনের যে ঐক্য গড়ার বিষয় যেন সঠিকভাবে করা যায়, সেই বিষয়ে তাদেরকে কাজ করবার জন্য তিনি আবারও পরামর্শ দিয়েছেন। এটিও ভালো দিক। সবচেয়ে ভালো দিক হলো যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুনাম ছিল, সেই সুনামটিকে তিনি এগিয়ে নেবার জন্য আবারও বলেছেন যে বাংলাদেশের সম্প্রীতি, পূজা মণ্ডপে পূজার সাথে সংশ্লিষ্ট শুধু ধর্মীয় যারা, তারাই নয়, হিন্দু ধর্ম, সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় শুধু নয়, সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ সম্প্রীতির এই জায়গাটাকে রক্ষা করতে হবে। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে নিরাপত্তা বেষ্টনী বলয় তৈরি করে এই উৎসব পালন নয়, এই উৎসব পালন হবে নিজের থেকে, কোনো নিরাপত্তা বলয় লাগবে না, আমরা নিজেরা সম্প্রীতি বজায় রেখে এই উৎসব পালন করব। তখনই বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির জায়গাটি বিশ্বের কাছে অনুসরণীয় হবে বলে তিনি মন্তব্য করেছেন। এটি অবশ্য গতকাল তিনি করেছিলেন। এই জায়গাটা অবশ্য ভালো দিক। তার এই উদ্যোগগুলো, তার এই মতামতগুলো, তার এই মন্তব্যগুলো এখন মানুষের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করছে, এবং এই মতামতগুলো, এই বক্তব্যগুলো যেন শুধু কথার কাজ না হয়, এটি যেন অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করা হয়, এবং বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির একটি সুষ্ঠু, সুন্দর অবস্থানে তৈরি করে নিয়ে যাওয়া যায়, এবং আগামী
যে উদ্যোগ তারা নিয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্তের সরকারকে হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার যে প্রক্রিয়াটা তারা নিয়েছেন সেটি যেন সফল হয়, এবং সেই জায়গাটি মানুষ যে সেই প্রত্যাশাটা আমরাও রাখতে চাই। আগামী নির্বাচন সুষ্ঠু সম্পূর্ণভাবে সম্পন্ন হোক, অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হোক, সেই প্রত্যাশা জানিয়ে আগামী পর্বে আবার নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।